হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস 3-র পরিবেশ আকাশ অধ্যায় থেকে 120 পৃষ্ঠায় আমরা পড়ব তারায় তারায় আলোয় নদী। তো কি বলছে দেখি, পড়বো, প্রশ্ন উত্তর দেবো আর ছকটা বুঝিয়ে দেবো। রাতের আকাশে কত তারা, ফুটকি ফুটকি আলো, বড় ছোট, মাঝ আকাশে আলোর একটা নদী, প্রায় উত্তর দক্ষিণে, ওতেও কি অনেক তারা। দেখো এখানে একটা প্রশ্ন পেয়ে গেছি আমি। এখানে প্রশ্ন হবে, রাতের আকাশের আলোয় নদীর আসলে কি? উত্তর হবে তারা। তারাগুলো কি এক জায়গায় থাকে নাকি সূর্যের মতন সরে সরে যায়? প্রশ্ন করছে, ঠিক আছে। স্টিফেন পূর্ব আকাশের 3টি তারা দেখে রাখলো। পূর্ব আকাশের 3টি তারা দেখে রাখলো, ভাবলো পরে আবার দেখবো যে তারাগুলো সরে যায় কি না। মানে নিজেরা দেখছে আর পরীক্ষা করছে যে দেখবো আর পরে সরে যায় কি না। 2 ঘন্টা পরে এসে দেখলো পশ্চিমে সরে গেছে। তা ছোট বন্ধুরা, এখানে কিন্তু একটা প্রশ্ন হবে। এখানে প্রশ্ন হবে, আকাশে তারা কোন দিকে সরে যায়? সরে যাচ্ছিল তো, তাই এখানে একটা প্রশ্ন হলো। উত্তর, পূর্ব আকাশে তারা পশ্চিম দিকে সরে যায়, তাই তো, পশ্চিম দিকে সরে গেছে। দুটো প্রশ্ন হয়ে গেল। স্কুলে গিয়ে এই সব কথা বলল। আলী বলল, আমিও দেখেছি তারাগুলো সরে যায়। আলী বলছে, আমিও দেখেছি তারাগুলো সরে যায়। বিশাখা বলল, তাই, আমিও তো দেখেছি সারা রাতই আকাশ একই রকম তারায় ভর্তি থাকে। তো ছোটো বন্ধুরা, এখানে মনে হয় আমি একটা প্রশ্ন হলেও হতে পারে যে সারা রাত আকাশে কি ভর্তি থাকে। উত্তর হবে, সারা রাত আকাশে কি থাকে? তারা ভর্তি থাকে। এটা উত্তর। দিদিমণি বললেন, তাহলে ভালো করে কয়েকটা তারা দেখবে সরেছে কি না। দিদিমণি পরামর্শ দিল যে তোমরা তাহলে ভালো করে এখন দেখছো, এখন আরও একটু ভালো করে দেখবে যেন তারাগুলো সরেছে কি না। তারপর এই নিয়ে আবার কথা হবে, মানে এই নিয়ে তারপরে আলোচনা হবে যে কে কীভাবে দেখলো, কি দেখেছে। স্টিফেন বলল, দিদি তারাগুলো কোনটা ছোট কোনটা বড় কেন? মানে কোনোটা ছোট কোনোটা বড় কেন? স্টিফেন প্রশ্ন করলো দিদিমণিকে। আলী বলল, ছোট আলো ছোট দেখাবে আর বড় আলো বড় দেখাবে, এ তো জানার কথাই। আলী বলল যে ছোট আলো ছোট দেখাবে আর বড় আলোতে কি বড় দেখাবে। তো তা এইখানে আমি একটা প্রশ্ন হবে, দেখো, রাতের আকাশে তারাগুলোকে কেমন দেখায়? উত্তর, রাতের আকাশে তারাগুলিকে বড় ছোট ও পুটকি আলোর মতন দেখায়। প্রথমে বলেছিলাম পুটকি আলো একটা দেখায়, এটা উত্তর হলো, ঠিক আছে। জেমস বলল, তা কেন? দূরে থাকলে বড় আলো ও ছোট দেখায়। দিদি বললেন, তাই? কোথায় এমন দেখেছো? বলছে, কোথাও এমন দেখেছো? রাস্তায় আলো ঘরের আলো চেয়ে বড়। রাস্তায় আলো ঘরের আলোর চেয়ে বড়, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় একটা টুনি বাল্ব। দূর থেকে যখন দেখে মনে হয় একটা টুনি বাল্ব জ্বলছে যেন। তো ছোট বন্ধুরা, এইখানেও আমি একটা প্রশ্ন পেলাম। আলো ছোট ও বড় হলে কেমন দেখাবে? উত্তর, ছোট আলো ছোট দেখাবে আর বড় আলো বড় দেখাবে। দেখো এখানে লেখা আছে না, ছোট আলো ছোট দেখাবে আর বড় আলো বড় দেখাবে। তো এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম। আর এখানে একটা প্রশ্ন হবে, এখানে একটা প্রশ্ন হবে কি, রাস্তার আলো দূর থেকে কেমন দেখতে লাগে? উত্তর হবে, রাস্তার আলো ঘরের আলোর চেয়ে বড় হয়, কিন্তু দূর থেকে দেখলে মনে হয় একটা টুনি বাল্ব জ্বলছে। ঠিক আছে, পেয়ে গেলাম এখানে একটা প্রশ্ন। তো নেক্সট কি বলছে দেখি আমি। অপূর্ব বলল, দেখতে ছোট তারাগুলো সত্যি ছোট হতে পারে? বলছে দেখতে ছোট তারাগুলো কি তা ছোট হতে পারে? আবার দূরে বড়
তারা হতে পারে? বলছে দেখতে লাগছে ছোট, সেটা কি ছোট? আর যখন দূর থেকে যখন বড় বড় লাগে এটা কি বড়? মানে প্রশ্ন হচ্ছে এটা। তো রাতের আকাশের দিকে কখনো তাকিয়ে দেখেছো কি? কখনো কখনো আকাশে এক দিক থেকে অন্য দিকে অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে, দেখতে পাবে। এই আবছা আলোয় আভাটা হলো ছায়াপথ। তো ছায়াপথ কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের আমি আর দিলাম না, এখান থেকে দেখো এতটা অবধি প্রশ্নটা হবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কখনো কখনো আকাশে একদিক থেকে অন্য দিকে অবধি একটা আবছা আলোর ছায়া ছড়িয়ে থাকে, একটু গুছিয়ে লিখবে। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। দেখবে একটা ছায়া, যেরকম আমরা দাঁড়ালে একটা ছায়া পড়ে, আর সেই আবছা আভার ছায়াটাই হলো কি, আলোর ছায়াটা হলো কি ছায়াপথ। ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে। তো এইখানে আমি একটা ছোট প্রশ্ন হবে, ছায়াপথে কি থাকে? উত্তর হবে ছায়াপথে অসংখ্য ছোট বড় তারা থাকে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তো চট করে আমরা ছকে চলে আসবো ছোটো বন্ধুরা। আমার ছোটো বন্ধুরা ছকে চলে এসছি। কোন তিথিতে ছায়াপথ দেখছো? ভালো করে বোঝো। তারা আর ছায়াপথের বিষয়ে আর কি কি দেখেছো নিচে লেখো। তো অনেক কিছু দেখে ফেলেছি, একটা স্টেপ দুটো স্টেপ লিখলেই মনে হয় কাজ হয়ে যাবে, মনে আর বেশি কিছু লেখার দরকার। যদি বা জায়গাটা বড় আছে তুমি বেশি লিখতে পারো, তা আমি এখানে একটা একটা করে দিচ্ছি, একটাতেই যথেষ্ট। কোন তিথিতে ছায়াপথ দেখছো? আমি লিখব পূর্ণিমার তিথিতে ছায়াপথ দেখছি। যদি আমাবস্যা লেখে তা আমাবস্যাটা লিখব, আমি পূর্ণিমা লিখলাম, পূর্ণিমার তিথিতে ছায়াপথ দেখছি। তারপরে বলছে এইখানে লিখবো, ঠিক আছে। সন্ধ্যের থেকে রাতের কোন দিকে তারা সরতে দেখছো? বোঝো, সন্ধ্যের থেকে মানে সন্ধ্যের থেকে রাত অবধি কোন দিকে তারা সরতে দেখছো। তাহলে এখানে উত্তর হবে পশ্চিম দিকে তারা সরতে দেখেছি। আচ্ছা, এইখানটায় একটা দিয়েছে, দেখো কি, দেখো ছোট বন্ধু এখানে দিয়েছে কি, এখানে মনে হয় ছবি আঁকার জন্যই দিয়েছে। ছায়াপথে একটা ছবি আঁকো। তো তোমরা যদি আঁকতে পারো ছোটো বন্ধুরা তাহলে সুন্দর করে আঁকবে। আমি তো আঁকতে পারি না, তাহলে আমি এঁকে তোমাদের দেখাতাম। তো এই ছিল ছোটো বন্ধুরা ভিডিওটা আমার। তোমাদের ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখন ভিডিও আমি আপলোড করবো আমার সবার আগে আমার ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছে যায়। টাটা বন্ধুরা।